60 বছর বয়সী এই ভদ্রমহিলা আমাদের কাছে এসছেন ঘাড়ে অসহ্য যন্ত্রণা নিয়ে, এবং এই ঘাড়ের যন্ত্রণাটা ওনার বাঁ হাতের দিকে রেডিয়েট করছে, মানে বাঁ হাত দিয়ে নামছে ঘাড় থেকে। এরপর যখন আমরা একটা এমআরআই ওনাকে অ্যাডভাইস করি, এই যে এমআরআই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওনার ঘাড়ের যে নর্মাল কার্ভেচার যেটা এরকম থাকার কথা ছিল সেটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে। এটা মাসেল স্প্যাজমের জন্য হয়েছে। এবং এখানে যদি দেখতে পান, আমি এখানে মার্ক করেছি, এটা 2 নম্বর শিরদাঁড়ার হাড়, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এবং এটা 6 নম্বর 7 নম্বর শিরদাঁড়ার হাড়। এবং যদি আপনারা দেখেন যে এই লেভেলে, মানে 4, 5 এবং 5, 6 লেভেলে কিন্তু উনার এই যে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়েছে। এবার যদি আমি এই স্যাজিটাল ফিল্ম যেটা আমরা বলি সেটার থেকে যদি আমরা অ্যাক্সিয়াল সেকশন দেখি, মানে আরেকটা অন্য এমআরআই সেকশন, তাহলে বুঝতে পারবো যে কেন উনার বাঁ হাতের দিকে ব্যথাটা নামছে। এটা ওই পেশেন্টেরই অ্যাক্সিয়াল সেকশন। এবং যদি আমরা দেখি, এটা হচ্ছে C5-6 লেভেল। এইখানে আমরা দেখতে পাবো যে উনার নার্ভের যে নিউরাল ফোরামিনা যেটা আমরা বলি সেইটা কিন্তু চেপে গেছে। এই যে যে ডিস্ক আছে সেই ডিস্কটা কিন্তু ওনার বাঁ দিকের যে নার্ভটা রয়েছে সেটাকে একদম চেপে দিয়েছে এই জায়গাটা, যার জন্য কিন্তু ওনার বাঁ হাতের দিকে সিমটমটা হচ্ছে বা বাঁ হাতের দিকে ব্যথাটা রেডিয়েট করছে। যদি আপনি একটা নর্মাল ডিস্ক দেখেন তাহলে দেখতে পাবেন যে এইটা, যদি এটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে ফোরামিনা যেটা রয়েছে, যেখান দিয়ে নার্ভগুলো বেরোচ্ছে, সেটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে। এটার সাথে যদি আপনি এটাকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন এইখানে কিন্তু ফোরামিনা বা নার্ভ যেখান দিয়ে বেরোচ্ছে সেই জায়গাটা চেপে গেছে। এই জন্যই কিন্তু ওনার এই সিমটমটা হচ্ছে। তো আমরা প্রথমে ওনাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে ওষুধপত্র এবং ফিজিওথেরাপি দিই 1 মাসের জন্য। তারপর যখন ওনার সিমটম রিলিভ হয় না তখন কিন্তু আমরা অপারেশনের কথা ওনাকে বলি। উনি অপারেশনের সম্মতি জানান এবং আমরা অপারেশনটা করি। এবং অপারেশনের পরে কিন্তু ওনার এই যে ব্যথা যেটা হচ্ছিল ঘাড় থেকে হাতের দিকে, সেটা সম্পূর্ণরূপে চলে যায় এবং আবারও উনি নিজের স্বাভাবিক জীবনে ফিরে যান।